নমস্কার, আমার এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সনাতন ধর্মের বিভিন্ন তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরি। আজকে আমি গণেশ চতুর্থী সম্পর্কে আপনাদের বলবো। গণেশ চতুর্থী পুজোর উপকরণ, দুর্ভাগ্য কিভাবে দূর করবেন, সৌভাগ্য ঘরের মধ্যে কিভাবে নিয়ে আসবেন, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পুজো করবেন, পুজোর বিধি, পুজোর শুভ সময়, উপবাসের নিয়ম, এগুলো সমস্ত কিছুই আমি আপনাদের কাছে তুলে ধরব। আর আমার এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলটি যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন আজকে শুরু করি গণেশ চতুর্থী কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা পুজো করব। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয়। এই দিনে অনেকেই বাড়িতে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করে থাকেন, বিশাল বড় করে গণেশের পুজো করে থাকেন। 2025 সালের 27শে অগস্ট বুধবার পালন করা হবে এই গণেশ চতুর্থী। তিথি শুরু হবে 26শে অগস্ট মঙ্গলবার থেকে। মঙ্গলবার দুপুর 1:54 থেকে শুরু হবে এই তিথি এবং এই তিথি শেষ হবে 27শে অগস্ট অর্থাৎ বুধবার বিকেল 3:44 মিনিটে। 54 মিনিটে নয়, 44 মিনিটে। গণপতি আরাধনার খুব শুভ সময় হচ্ছে দুপুর 2:34 মিনিটে। এবার ঘরোয়া পদ্ধতিতে আপনারা গণেশের পুজো কিভাবে করবেন চলুন আমরা দেখে নিই। প্রথমে গণপতির অভিষেক করান। অভিষেকের জলের মধ্যে প্রথমে গঙ্গার জল নেবেন, তার মধ্যে অগরু নেবেন, লাল চন্দন নেবেন, সাদা চন্দন নেবেন, গোলাপ ফুল নেবেন, গোলাপ জল নেবেন, গোলাপ ফুলের পাপড়ি ভালো করে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে তারপরে অন্যান্য সুগন্ধি থাকলে দিয়ে প্রথমে গণেশ দেবতাকে বা গণপতিকে অভিষেক করাবেন। আসনে লাল শালু পেতে দেবেন, তারপরে নতুন বস্ত্র পরিয়ে গণেশের মূর্তি স্থাপন করবেন। গণেশ ঠাকুরের বা গণপতির খুব প্রিয় হলো লাল সিঁদুর। গণেশকে সিঁদুর পরাবেন, পারলে সমস্ত লাল ফুল অর্পণ করবেন। জবা ফুল আপনারা অর্পণ করতে পারেন। লাল ফুল কিন্তু গণেশ ঠাকুরের খুব প্রিয়। আর গণেশ ঠাকুরের আরেকটি প্রিয় হচ্ছে দুব্বা ঘাস। দুব্বা ঘাস ছাড়া কিন্তু গণেশ পুজো সম্পন্ন হয় না। আপনারা এই দিনকে 21টি দুব্বা ঘাস নিয়ে সেটাকে লাল সুতোয় ভালো করে বেঁধে গণেশ ঠাকুরের পাদপদ্মে অর্পণ করতে পারেন এবং অর্পণ করার সময় অবশ্যই আপনার মনোবাঞ্ছার কথা জানাবেন। আপনার মনোবাঞ্ছা জানিয়ে 21টি দুব্বকে একসাথে করে লাল সুতোয় বেঁধে আপনি গণেশ ঠাকুরের পাদপদ্মে অর্পণ করবেন এবং এই দুব্বার বান্ডিলটা যতক্ষণ চতুর্থী থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বাবার পায়ে রেখে দেবেন। এতে সংসারের সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ফিরিয়ে আনে। পুজোর সামগ্রী কি দেবেন? ঘরোয়া পুজোর পদ্ধতিতে আপনারা কি কি দিয়ে পুজো করবেন বাবার? গণপতির পুজোর জন্য লাগবে হচ্ছে লাল কাপড়, লাল চন্দন, দুব্বা, পবিত্র সুতো, কলস, শীষ ডাব, পৈতে, হলুদের গাঁঠ, কলসপত্র, নারকেল, পঞ্চামৃত, কলা, আখ, পঞ্চমেওয়া, পঞ্চশস্য, জব, পঞ্চগুড়ি, কালো তিল, সাদা সর্ষে, গঙ্গার জল, রলি, মেটে সিঁদুর, কর্পূর, মৌলি, সবুজ মুখ এবং বিভিন্ন রকমের ফল দেবেন আপনাদের সাধ্য মতো। অন্তত পক্ষে 5 রকমের ফল তো বাবার পাদপদ্মে নিবেদন করবেন আর 5 রকমের মিষ্টান্ন অবশ্যই রাখবেন। আর গণপতির সবথেকে প্রিয় যে জিনিস দুটি সেটি হচ্ছে কি মোদক এবং লাড্ডু। এই দুটো জিনিস কিন্তু গণপতির ভোগ হিসাবে গণপতির পাদপদ্মে নিবেদন করবেন। গণেশ চতুর্থীকে আমরা বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী বলে থাকি, কারণ সিদ্ধিদাতা গণেশ। গণেশ হচ্ছে সর্বসিদ্ধির মূলে। কোথাও যাত্রাকালে আপনারা সিদ্ধিদাতা গণেশের নাম স্মরণ করে বেরোবেন, এতে আপনাদের যাত্রা শুভ হবে। এই উৎসবটি আসলে 10 দিনের উৎসব, কিন্তু আমরা গণেশ চতুর্থী থেকে শুধু গণেশ চতুর্থীর দিনটাই পালন করি, কিন্তু মহারাষ্ট্র বা অন্যান্য অঞ্চলে এই উৎসবটি 10 দিন পালন করা হয়ে থাকে। এটা শুক্লা চতুর্থী থেকে শুরু হয়ে চতুর্দশী তিথি পর্যন্ত চলে।
এই চতুর্দশী তিথি অনন্ত চতুর্দশী নামে পরিচিত। প্রচলিত রীতি অনুযায়ী ভাদ্র মাসের এই শুক্লপক্ষের চতুর্থী তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্ররূপে গণপতি বা গণেশজি জন্মগ্রহণ করেন। ভগবান গণেশের আবির্ভাব হয় এই পৃথিবীতে। গণপতি সিদ্ধিদাতার সঙ্গে সঙ্গে বুদ্ধি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। গণেশ ঠাকুরের আশীর্বাদ আমাদের বুদ্ধির বৃদ্ধি ঘটে, সুখ ও সৌভাগ্যের সমৃদ্ধি ঘটে। গণপতির নাম করে বেরোলে আমাদের যাত্রা শুভ হয়। আর এই গণপতির প্রচলিত রীতি অনুযায়ী গণেশ মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই মধ্যাহ্নকাল হচ্ছে পুজোর উপযুক্ত সময়। যেহেতু গণেশ মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন, তাই মধ্যাহ্নকালে আপনারা পুজোটা করবার চেষ্টা করবেন। ভোগ হিসাবে আপনারা বিভিন্ন রকম নিবেদন করতে পারেন। ভোগ হিসাবে কেউ অন্নভোগ প্রদান করেন, আবার কেউ লুচি, সুজি, পায়েস প্রদান করে বা ভগবানকে নিবেদন করে ভোগ হিসাবে ভগবানের পাদপদ্মে রাখেন। গণেশ চতুর্থীর দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। গণেশ চতুর্থীর আগের দিনও আপনারা নিরামিষ আহার করবেন। শুদ্ধ বস্ত্রে মনে ভক্তি নিয়ে ও শ্রদ্ধা নিয়ে গণেশ চতুর্থী আপনারা পালন করবেন। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, মধু, ঘি, শর্করা বা মিছরি দিয়ে বাবাকে অবশ্যই অভিষেক করাতে পারেন। এই অভিষেক করানোর মধ্যে কিন্তু বাবা খুব খুশি হন এইভাবে অভিষেক করালে। এবার বাবার সামনে অবশ্যই নৈবেদ্য প্রদান করবেন। নৈবেদ্য প্রদান করার পরে ধূপ, দীপ, ধুনো জ্বালিয়ে দেবেন। ঘণ্টা ও শঙ্খধ্বনির মাধ্যমে গণপতির পুজো আপনারা করবেন। এতে মনের শান্তি পাবেন এবং মনকে শান্ত করে আপনারা অবশ্যই পুজো করবেন। দেখবেন অনেক সমৃদ্ধ হবেন। তুলসীপত্র গণেশ পুজোতে কিন্তু লাগে না, কিন্তু যখনই আপনারা পঞ্চদেবতার পুজো করবেন, পুরোহিত মশাই যখন আসবেন, পঞ্চদেবতার যখন পুজো করবেন, তখন ভগবান বিষ্ণুকে নিবেদন করবার জন্য আপনাদের এই তুলসী পত্রের প্রয়োজন হবে। এবং যখন আপনারা যেদিন আপনারা গণেশ চতুর্থীর দিন যখন আপনারা এই গণেশ পুজো করবেন, চতুর্থী যখন পড়বে, গণেশ পুজো যখন করতে বসবেন, তখন আপনারা আপনাদের সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য বৃদ্ধির জন্য, আর্থিক উন্নয়নের জন্য এইটি আপনারা করতে পারেন। এই টোটকাটি করলে আপনাদের সুখ সমৃদ্ধি প্রাপ্তি হবে, আর্থিক উন্নতি হবে, সংসারের দুঃখ কষ্ট দূর হবে, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, সুখ ও সৌভাগ্য বহন করে নিয়ে আসবে। কি করবেন আপনারা? প্রথমে দুটো শুদ্ধ পানের পাতা নেবেন। পানের পাতাটা নিয়ে আপনারা ভালো করে পানের পাতাটা ধুয়ে নেবেন। দুদিকে দুটো পানের পাতা রাখবেন, তার মধ্যে লাল সিঁদুর অথবা মেটে সিঁদুর আপনারা লাগিয়ে দেবেন। তার উপরে একটি 1 টাকার কয়েন রাখবেন, তার উপরে একটি পৈতে রাখবেন, আর দুটো একটি একটু করে দুটোতে দুটি পৈতে রাখবেন এবং নিখুঁত দুটো সুপারি রাখবেন। সুপারি রেখে এইভাবে পানটিকে পুরো চতুর্থী তিথি পর্যন্ত দুটো পানকে আপনারা গণেশজির সামনে রেখে দেবেন। গণেশ ঠাকুরের পুজো হবে, গণেশ ঠাকুরের আশীর্বাদ আপনারা পাবেন। তারপরে গণেশ পুজোর পরে চতুর্থী তিথি যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ বুধবার দিনকে সন্ধেবেলায় আপনারা দুটো শালু কাপড় নেবেন। দুটো শালু কাপড়ের মধ্যে পানটাকে প্রত্যেকটা জিনিস সমেত পানটাকে ভালো করে মোড়াবেন। আর মোড়ানোর আগে একটি সবুজ এলাচ দেবেন এবং দুটি লবঙ্গ দেবেন পানের মধ্যে, সেটা আগেই আপনারা দিয়ে দেবেন। কয়েন এবং পৈতে এবং সুপারি এবং সবুজ এলাচ আর তার মধ্যে লবঙ্গ, এগুলো দিয়ে একসাথে আপনারা রাখলেন গণপতির সামনে। গণপতির সামনে রেখে পুজোর সময় সারা চতুর্থী তিথি পর্যন্ত থাকলো। যখন আপনারা তুলে নিচ্ছেন, লাল শালুতে বাঁধছেন, তখন পুরো সামগ্রী সমেত লাল শালুতে বাঁধবেন। বেঁধে আপনারা একটি আপনাদের বাড়িতে লকারের মধ্যে রেখে দেবেন, আরেকটি আপনাদের ব্যবসা স্থানে রেখে দেবেন, অথবা আপনি আপনার সঙ্গে ব্যাগে নিয়ে ঘুরতে পারেন। এটি আপনাকে সব দিক থেকে রক্ষা করবে, রক্ষা কবচের মতো এটি আপনার সঙ্গে থাকবে, আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে এবং ভক্তি
ভক্তি ও শ্রদ্ধা সহযোগে এই পুজোটি করবেন। গণেশ চতুর্থী যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই বিধিটি পালন করবার শুদ্ধাচারে চেষ্টা করবেন এবং আপনারা সমস্ত কিছু আপনাদের নিজের মতন করে ঘরোয়া পদ্ধতিতে আপনারা করতে পারেন। এবং সবশেষে আপনাদের আরেকটা কথা বলি যে আপনারা গণপতির মন্ত্র 108 বার পাঠ করবেন। ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার বাবার সামনে বসে গণেশ চতুর্থী চলাকালীন পাঠ করবেন। যারা পুজো করছেন তারাও পাঠ করবেন, যারা পুজো করছেন না তারাও একবার পাঠ করে দেখুন না নিজেদের সংসারে সুখ সমৃদ্ধি কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে বাবা গণপতির আশীর্বাদে আপনারা সুখ প্রাপ্তি ঘটে, অর্থের বৃদ্ধি পায়। বাবা গণেশ খুব অল্পেই তুষ্ট, শুধুমাত্র এইটুকু নিবেদন আপনারা গণেশের পাদপদ্মে করবেন, দেখবেন আপনাদের সুখ সৌভাগ্য সমৃদ্ধি সব বৃদ্ধি পাবে। যদি এই ভক্তিমূলক চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কমেন্ট সেকশানে ওং গণেশায় নমঃ এই কমেন্ট সেকশানে আপনারা লিখবেন ওং গাং গণেশায় নমঃ অথবা ওং গণেশায় নমঃ। আজকের এই নিবেদনটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। নমস্কার। এর পরে আবার আরেকটি নতুন তথ্য নিয়ে, ধর্মীয় তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।